নমস্কার, কেমন আছেন সবাই? আজ মঙ্গলবার সকাল 5:30 আমি বেরিয়ে পড়েছি আবার একটি ব্লগ ভিডিও নিয়ে। তার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রথমেই আমি স্টেশনে পৌঁছে টিকিটটি সংগ্রহ করে ট্রেনে আসার অপেক্ষায় প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রইলাম। আমরা সকলে অপেক্ষা করতে থাকলাম। ইতিমধ্যে ট্রেন এসে পৌঁছালো এবং 3 ঘন্টা পাড়ি দিয়ে পৌঁছে গেলাম বড়মা মন্দির, নৈহাটি জংশন। এখান থেকে আমরা 1 নম্বর প্ল্যাটফর্ম দিকে এগিয়ে গিয়ে 5 মিনিটের পায়ে হেঁটে রাস্তা পেরিয়ে মায়ের মন্দিরে পৌঁছে গেলাম। মন্দিরটি নতুন করে স্থাপনা করা হয়েছে। যারা এসেছেন তারা অবশ্যই চিনতে পারবেন এবং যারা আসেননি তারা এই নতুন মন্দিরটি দর্শন করতে পারবেন। নৈহাটির বড়মা ইতিহাসে প্রায় 100 বছরের পুরনো। 1923 সালে ভবেশ্বর চক্রবর্তী নামে এক ব্যক্তি রাস পূর্ণিমা দেখে অনুপ্রাণিত হয়ে নৈহাটিতে 21 ফুটের বিশাল আকার মূর্তি তৈরির সিদ্ধান্ত নেন। প্রথমে এই প্রতিমা ভবেশ কালী নামে পরিচিত ছিল এবং পরে বড়মা নামে পরিচিত হন। এই কালী মা বড় মা হওয়ার কারণ হলো এই প্রতিমার বিশাল আকার। 21 ফুটের লম্বা হওয়ায় এই প্রতিমাটি স্থানীয়দের কাছে বড়মা নামেই পরিচিত। প্রতি বছর কালী পুজোর সময় এই বড় মায়ের পুজো হয় এবং এখানে প্রচুর ভক্তের সমাগমও হয়। আজকে যেহেতু মঙ্গলবার, তাই এই দিন সকালে ভোগ বিতরণ এবং আয়োজন ছিল এবং এই প্রসাদ গ্রহণের জন্য প্রচুর লাইন হয়ে থাকে। প্রত্যেক সপ্তাহে মঙ্গলবার ও শনিবার ভোগ আরতির পর ভোগ প্রসাদ দেওয়া হয়। প্রসাদে পাবেন কখনো খিচুড়ি বা কখনো পোলাও। বড়মা মন্দিরে যারা আসবেন তারা অবশ্যই গঙ্গার তীরে গিয়ে গঙ্গার ফেরিঘাটটিকে দর্শন করে যাবেন এবং মন্দিরের পাশে একটি ছোট মন্দির আছে, সেটিও অবশ্যই দর্শন করবেন। এটি হচ্ছে একটি বহু প্রাচীন মন্দির। ভিতরে আছে একটি শিবলিঙ্গ এবং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মূর্তি। উপরের দিকে পাবেন সিদ্ধিদাতা গণেশের ছবি এবং মন্দিরের রাস্তার দুপাশে অনেক দোকান দেখতে পাবে। সেখানে আপনারা পেয়ে যাবেন বড় মায়ের মূর্তি এবং ছবি, ফটো ফ্রেম এবং এখানে আপনারা অনেক নিরামিষ হোটেলও পাবেন। চাইলে এখান থেকে গঙ্গার জলও নিয়ে যেতে পারবেন। তার জন্য এখানে অনেক ছোট ছোট বোতল, ড্রাম, কলসি পেয়ে যাবেন। এই বড়মা নিয়েই আজকে এই পুরো ভিডিও। বন্ধুরা, তোমরা কেউ স্কিপ করবে না, যাতে ছোট ছোট পয়েন্টগুলো এড়িয়ে না যাও। বন্ধুরা, আমরা যখন মন্দিরের সামনে পৌঁছালাম তখন কয়েকশো মায়ের ভক্ত লাইনে দাঁড়িয়ে রয়েছে। ইতিমধ্যে আমরা লাইনটি ক্রস করে পৌঁছে গেলাম গঙ্গার তীরে। সেখানে একটি নির্দিষ্ট জায়গায় পোশাক চেঞ্জ করে আমরা সকলে গঙ্গায় স্নান করে পরপর দণ্ডি কাটা শুরু করলাম। তোমরা দেখতেই পাচ্ছ। তারপর দণ্ডি কাটা শেষ হলে একে একে পুজোর ডালনা কিনে নিয়ে মায়ের পুজোতে অংশগ্রহণ করলাম। আরও একটা কথা, আপনারা যারা দণ্ডি দেবেন তাদের কোনো রকম লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে না, আপনারা সরাসরি পুজো দিতে পারবেন। আর একজন দণ্ডি কাটলে সঙ্গে একজন মন্দিরে প্রবেশের সুবিধাও রয়েছে। মায়ের কাছে যারা পুজো দেন তারা প্রসাদের জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হয়। প্রত্যেক দিন মন্দিরে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত পুজো দিতে পারবেন। এমনকি যাদের জন্য রয়েছে অনলাইনে সুবিধা, যারা অনেক দূরে থাকেন এবং তারা এই পুজো দেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন। বহু দূর দূরান্ত থেকে মায়ের মন্দিরে আসেন, মা তাদের আশা অবশ্যই পূরণ করেন। কাউকে কোনো দিন খালি হাতে ফেরান না। বন্ধুরা, এই ভিডিওটি পেয়ে তোমরা যদি উপকৃত হও তাহলে তোমাদের বন্ধু বান্ধব এবং নিজের আত্মীয় স্বজনদের কাছে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবে এবং লাইক কমেন্ট করে আমাকে অনুপ্রাণিত করবে পরবর্তী ভিডিওটির জন্য। আজকে এই পর্যন্তই শেষ। আবার দেখা হবে কোনো একটা নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।